হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টুডে we will discuss English pronunciation rules. ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুলস, অর্থাৎ আজকে আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুলস এর যে দুটি রুলস আছে, নাম্বার 11 এবং 12, এই দুটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো নাম্বার 11, কনসোনেন্ট এর পর বি টি এর উচ্চারণ ট হয়, অর্থাৎ কনসোনেন্ট যদি একটি ওয়ার্ডের মধ্যে যদি একটি কনসোনেন্ট লেটার থাকে, সেই কনসোনেন্ট লেটারের পর যদি বি এবং টি থাকে, তাহলে কি হবে? এই বি এর উচ্চারণ হবে না, অর্থাৎ টির উচ্চারণ ট হবে। ফর এক্সাম্পল, এখানে ডি ও ইউ বি টি ডাউট, এইখানে বি আছে, এই বিটা উচ্চারণ হবে না, অর্থাৎ এই টি এর উচ্চারণ হবে। তাহলে ডাউট, এখানে বি এর উচ্চারণ হয়নি, এর অর্থ সন্দেহ। নাম্বার 12, ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া, ই এর পরে যদি আর বাদে অন্য কোনো কনসোনেন্ট থাকে এবং তারপর যদি আরো একটি ই থাকে, এভাবে থাকলে এবং তারপর আর কিছু যদি না থাকে, তাহলে প্রথম ই এর উচ্চারণ, এখানে যে প্রথম ইটা আছে, এই প্রথম ই এর উচ্চারণ হয় দীর্ঘ ই, এবং শেষে যে টি থাকে, এই টি এর উচ্চারণ হয় না। এখানে সিওএম পি এল ই টি ই, অর্থাৎ এটার উচ্চারণ হবে দীর্ঘ ই, কমপ্লিট, এবং শেষের যে ই আছে এটার উচ্চারণ হবে না, অর্থাৎ সম্পূর্ণ। আরেকটি ওয়ার্ড আছে এম ই টি ই, অর্থাৎ এই ই এর উচ্চারণ হবে দীর্ঘ ই এবং এই ই এর উচ্চারণ হবে না। এম ই টি ই এর উচ্চারণ হলো মিট, অর্থাৎ অংশ ভাগ করে নেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ কি হলো, যে কনসোনেন্টের পর বি টি এর উচ্চারণ, একটি কনসোনেন্টের পর বি এবং টি এর উচ্চারণ ট হয় এবং এইখানে বি অনুচ্চারিত থাকে, ডাউট, অর্থ সন্দেহ। তারপর ই প্লাস কনসোনেন্ট আর ছাড়া, এবং তারপর ই যদি থাকে এবং আর কিছু যদি না থাকে, তাহলে দ্বিতীয় ই এর উচ্চারণ হয় না, আর প্রথম ই এর উচ্চারণ হয় দীর্ঘ ই, অর্থাৎ কমপ্লিট, সম্পূর্ণ, মিট, অংশ ভাগ করে নেওয়া। ঠিক এরকম আরো সুন্দর আরো সহজ কিছু রুলস পেতে হলে আমার এই আইডির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।